গত বছর কিনছি। গত বছর কি শাহজাহানপুর থেকে কিনছেন? শাহজাহানপুর থেকে কিনছি। এরকম দাম কেমন ছিল? রিজনেবল প্রাইস। লাস্টে কিনছি আর কি, লাস্ট আগে তো বেছে না বিক্রি করে না, লাস্ট পর্যায়ে। আপনার গরুগুলা কোনগুলা? এই যে এখানে 4টা আছে, দেখি একটু দেখান গরুগুলা। এবং শাহজাহানপুরের টাইগার বাবু, টাইগার বাবু বললে কি শুনে না এখনো অত শিকারি হয়নি। আরে হ্যাঁ, মানে গরু নিয়ে যাবেন না? গরু নিয়ে যাবো না, নিয়ে গেলে আরো বেশি লস হবে। নিয়ে গেলে আরো বেশি লস হবে। তার কারণে ব্যাপারীকে একটু শিক্ষা হওয়ার দরকার। ব্যাপারীকে কোনো লজ্জা নাই। তেল দেওয়া হয়েছে না গোসল করাইছেন? গোসল করাইছেন। 3,20,000। 3,20,000 দেখি দেখি মানে কত হইলে মানে ছেড়ে দেওয়ার চিন্তা? 3 লাখ হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা। খাটো মানে আপনি শাহজাহানপুরের হাটে আপনারা মানে কেন আসেন বা আপনাদের আসার কারণ কি? এই জায়গায় থাকা খাওয়ার সুবিধা ভালো। কোন জায়গায়? এই জায়গায় শাহজাহানপুরে। আর এদের সাথে আমাদের একটা আন্তরিক মহব্বত আছে। তো দাম তো বেশি চাবে প্রথম দিকে না, প্রথম দিকে একটু চাবে। আপনার মনে হয় দামটা একটু ছাড়বে বা গরুটা ছাড়বে তো শুক্রবার দিন মনে হয় একটু ইয়ের মধ্যে রিজনেবল প্রাইসে চলে আসবে আর কি। যে কি জানি হয়ে যাইতেছে, কত লোক সাও সাও পাহি জমি হারাইছে এই গরুর ব্যবসায়। তাই 6 মনের মতো হবে এটার মাংস। ও বাবা, হ্যাঁ কুমাইয়ে রাখা যাবে, রাখা যাবে, কুমাইয়ে রাখা যাবে। মানে আমার মাথা না কাজ করতেছে না। করবো না তো, আপনাকে কাজ করবো না তো, তার কারণ কি? এক বস্তা ভুসি কিনতে 3200 মন কি খারাপ করে হাউস খারাপ নাকি? আপনি কি প্যান পড়তেছেন নাকি? আচ্ছা সরি, খাদ্য খাইয়ে 60,000 করে দিয়েছে। ও আচ্ছা, খাদ্য খাই 60,000 টাকা পুরো হচ্ছে। সরকারের ভ্যাট বাড়াও কা, আর কি করবা? টাকা রাখছে কে? টাকা রাখবেন না। কি কি বসতে হবে সর্বনিম্ন 9 থেকে 10 মন। মানে বুঝি নাই কাকা, জিনাইদের কথা আমি একটু কম বুঝি। 20টার মতো গরু আনছে, আমি দেবো কাটাই দামে, একদম কাটাই দাম, কাটাই দামে। যারা গৃহস্থের গরু ওরা দাম বেশি চায়, কিন্তু যারা দেখলাম যে পাইকার গরু কিনে আনছে ওরা রিজনেবল দাম চায়। গৃহস্থের এরা গরুর দাম বেশি চায়, কিন্তু যারা কিনে আনছে তারা রিজনেবল দাম চায়। টাকার মশাই কামড়া সব থেকে বেশি নাকি? অতিরিক্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভাইগনাকে নিয়ে, বড় ভাইগনাকে নিয়ে, এটা ছোট ভাইগনা না, এটা হচ্ছে বড় ভাইগনা। তো আমরা বড় ভাইগনা আর আমি দুইজনে মিলে আপনার খিলগাঁওর আশেপাশে শাহজাহানপুর হাটে আপনাদেরকে আজকে ব্লগ করার জন্য নিয়ে যাচ্ছি। তো শাহজাহানপুর হাটে মোটামুটি একটা ভালো পরিমাণে কিছু গরুর উঠে। আশেপাশে যারা হচ্ছে লোক আছে তারা হচ্ছে এখান থেকে অনেক গরু কিনে। তো আমার খুব ইচ্ছা ছিল যে এবার শাহজাহানপুরের গরুর হাটে গিয়ে আপনাদের গরুর পরিস্থিতি সম্পর্কে একটু আইডিয়া দিব। সো চলেন, আমি আর আমার ভাইনা গরুর হাটে যাচ্ছি, সাথে আপনারাও, এবং অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা পুরোটা দেখুন। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? আমাদের এখানে 16টা গরু, আমি নিয়ে আসছি 3টা। আপনি নিয়ে আসছেন 3টা? মানে ঝিনাইদহ থেকে আপনারা কজন আসছেন? আমরা আসছি 14 জন, আমাকে গরু 16টা গরু, 14 জনে 16টা গরু নিয়ে আসছেন। তাহলে এইটা হলো ঝিনাইদহের গরু। হ্যাঁ, আচ্ছা, এটার দাম কত রাখতেছেন আপনারা? 120। 120। তো আপনাদের না বেশি বলুক আর যাই বলুক, আপনার আনুমানিক এটা কত বিক্রি করার ইচ্ছা আছে? এখন 100 নেই, 100 হলে আর কি দিয়ে দেবেন। আচ্ছা কাকা, এই গরুটার কেমন দাম পড়বে? এই গরুটা একটু দেখি, এই গরুটার দাম কিরকম পড়বে কাকা? এই গরুটা 30,000 টাকা। 31 আর কি? হ্যাঁ, 31 এর মতো পড়বে। আচ্ছা, এটার দাম কত রাখতে পারবেন বা এটা কত রাখবেন? কত হলে ছেড়ে দিবেন? 1,80,000। এই গরুটার মানে ওভারঅল সব দিক থেকে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে না, এই গরুটা পারফেক্ট একটা গরু। আঙ্কেল, আপনার সাথে আমি একটু কথা বলি। আপনি তো মানে গরু কেনার চিন্তা ভাবনা হয়তো বা আছে আপনার। জি জি। তো মানে শাহজাহানপুর থেকে কখনো মানে গরু কিনছেন বা? গত বছর কিনছি। গত বছর কি শাহজাহানপুর থেকে কিনছেন? শাহজাহানপুর থেকে কিনছি। এরকম দাম কেমন ছিল? রিজনেবল প্রাইস। লাস্টে কিনছি আর কি, লাস্ট আগে তো বেছে না বিক্রি করে না, লাস্ট পর্যায়ে মানে আগের দিন হ্যাঁ ঈদের আগের দিন কিনছি। দাম কি একটু মানে কম? দাম রিজনেবল। হ্যাঁ, ম্যাক্সিমাম অনেকেই বলে যে না, শাহজাহানপুরে যদিও গরু একটু আছে, মানে গরু আছে, কিন্তু গরুর দাম চাই বেশি। এটা কি সত্য? এখন চাই, কিন্তু ওই যে পরে যে লাস্টে যখন ঠেকে দেয় তখন বলে যে না, আর থাকা যায় না, আমরা তাড়াতাড়ি ব্যাগ করি আর কি। হ্যাঁ, যাইতে হবে সবাইকে, কারণ সবাই তো চাইবো কাকা একটু দাম যাতে একটু করতে পারে, এটা স্বাভাবিক। তবে এবার আমি শুনতেছি, হ্যাঁ না, এবার মনে হয় কাকা আপনার হচ্ছে গরুর মনে হয় শর্ট পড়বে না, কারণ আমি শুনতেছি যে মনে হয় যা আমাদের দরকার তার থেকে 23 লাখ গরু বেশি আছে।
আমার মনে হয় জি আর জি। এবার একটু গরুর দাম মনে হয় একটু আগের তুলনায় একটু কম, মানে আপনার কাছে কি মনে হয়? আমি কালকে খবরে দেখলাম যে গরুর মনে হয় দাম একটু কম। না আমি তো শুনলাম একটু বেশি মনে হয় আমার কাছে। হ্যাঁ কেনার সময় মনে হয় একটু আমাদের সাধারণ একটা গরু কিনলো কত দেখলাম 1,10,000 টাকা দিয়ে ভাড়া সহ 1,00,000 1,000। এরকম কিন্তু এরকম সাইজ এই যে ওই সাদা দেখা যায় না, ওই যে সাদাটা? সাদাটা ওই এই ধরনের গরু actually ও আচ্ছা। তো কাকা আপনি গরু কিনবেন কবে? গরু ওই যে আগের দিন দেখতে আসছি আর কি। আজকে আর লোক আসবে, দেখবো আর কি। আজকে যদি হয় তার কিনে ফেলবো, যদি 2,000 এদিকে কোনো কথা নাই। আপনার গরুগুলা কোনগুলা? এই যে এখানে 4টা আছে। দেখি একটু দেখান গরুগুলা এবং মানে কত দাম চাইতেছেন সেই বিষয়গুলো একটু আমারে বলেন। এটা 240 টাকা হচ্ছে। দর্শক এই গরুটা চাওয়া হচ্ছে 240 মানে 2,40,000 টাকা। তো নিলে কম আছে। নিলে কম আছে। আছে। এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আপনার যেহেতু গরুগুলা আপনি একটু থাকেন এদিকে ক্যামেরার সামনে, যেহেতু আপনারা ফোকাস করে গরুগুলা দেখানো হইতেছে, মানে এইটা কি আপনার হইতেছে একদম মানে পালা গরু নাকি আপনি কোনো ব্যাপারী থেকে গরু নিছেন? না, বাড়ির পালা বাছুর। আপনার এটা নিজের পালা গরু? জি। মানে মানে এটার খাওয়া দাওয়া কি খাওয়াইছেন? খড় খাওয়ানো হয়, ছাল খাওয়ানো হয়, ছোলা খাওয়ানো হয়। জি। মানে কাকা আপনি মানে কয়টা গরু মানে আপনার হচ্ছে পালছেন, মানে একসাথে কয়টা গরু পালছেন? এখানে 2টা। এখানে 2টা? জি। ও এইটা আরেকটা কোনটা বলতে হবে বলুন? ওই সাইডে ওইটা শুয়ে রয়েছে। দেখি আরেকটা। উঠায়েন না রেস্টে আছে। একটু না দেখালে কেমনে হবে? একটু উঠাইলে সমস্যা হবে? না সমস্যা নেই, কারণ এই শুইলো তাই আর কি। একটু উঠিয়েই যায় মালিকের মালিক রাখছে। এই গরুর নাম টাইগার বাবু। এই গরুর নাম কি? 250। এই হলো টাইগার বাবু না? ঝিনাইদহ হরিণাকুণ্ড এই থানা। শাহজাহানপুরের টাইগার বাবু। ঝিনাইদহ হরিণাকুণ্ড থানা এটা। আচ্ছা এইটা কত চাওয়া হচ্ছে? এই গরুটা কত চাওয়া হচ্ছে? 250। এটা 250। জি। এইটা 250টা মানে কেন? এটা কি উচ্চতার কারণে? উচ্চতা বেশি, এর কালার সুন্দর, গ্লিটার আছে, চকচক করছে, দেখছেন না? কিন্তু আমার কাছে মানে এটার ফিটনেস এটার থেকে এটার মনে হইতেছে একটু মানে সৌন্দর্য বেশি। হ্যাঁ মাংস বেশি হবে, গ্লাসে এটা বেশি দিচ্ছে তাই আর কি। এটার মাংস কতটুকু হইতে পারে এটার আনুমানিক? 7 মণ হবে। 7 মণ জি। এটার? জি। আর এটার? ওই একই আছে। এটার? জি। তো আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি এই শাহজাহানপুর হাটে কয়টা গরু নিয়ে আসছেন? 20টা। 20টা গরু? হ্যাঁ। 20টা গরু রাখছেন কোথায়? সব কি এই সিরিয়ালি গরু আপনার নাকি? না, এই যে 3 জায়গায় রাখছি। 3 জায়গায় রাখছেন। এখানে কয়টা গরু আছে আপাতত আপনার? এখানে আছে 10টা। 10টা। একটু গরুগুলা দেখান যায়? যেহেতু আমরা একটু আসছি এই খিলগাঁওর পক্ষ থেকে, মানে খিলগাঁওর আশেপাশে যারা মানুষ আছে তারা যাতে আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের এখানে আসতে পারে, সেই জন্য। এখন আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো বা আপনাদের পক্ষে আপনাদেরও একটা ভালো বিক্রি হবে আশা করি আমি। তো আপনি যে 10টা গরু আপাতত এখানে বললেন, এখানকার মধ্যে সব থেকে ছোট গরু কোনটা আপনার? ছোট গরু ওই যেটা। কোনটা? এই যেটা। এটা হইতেছে আপনার সব থেকে ছোট গরু, মানে এটা হইতেছে ওই যারা একটু কম বাজেটে চাচ্ছে তাদের জন্য এই গরুটা আপনি নিয়ে আসছেন। তো কিরকম প্রাইস পড়বে এই গরুটার? কত আর এটা? 1,40,000। 1,40,000? তার কারণ কি, ছোট দুধের বাছুর কিনতে গেলে 1 লাখ টাকা লাগে, তার কমে হয় না। এটাও ঠিক কথা। মানে তার কারণ খাদ্যের যে দাম, সে হারে মানে যে এই বাচ্চা গরুর টাকাই মানে দাম দর চলতেছে। কিভাবে আসবে মানুষ? মানে এইসব বাজারে এসে ধরেন যে বেটার টাকা লস দিতে আসতে চায় না। আপনি গত বছর গরু বিক্রি করছেন কোথায়? এই জায়গায়, এখানেই? আপনি কি প্রতি বছর এখানে আসেন? প্রতি বছর এই জায়গায় আসি। আমি এই জায়গায় আসি 12 বছর। 12 বছর ধরে এখানে আসেন? প্রতি বছরে দেখা গেল আসলে নাইতো চালান দেখা লয়ে যাই, নাহলে 10-20 হাজার থুয়ে যাই। এই মনের একটা ভালোবাসা, আড্ডাটা ভালো লাগে, এই কারণেই আসছি। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে এটা মানে কত হলে ছেড়ে দিবেন? যেহেতু আমি আমার মানে দর্শকদের উদ্দেশ্যে বা ভিডিওর করার উদ্দেশ্যে আমি বলতেছি, কত হইলে আপনি আনুমানিক, মানে একটা অনুমানিক কি এগুলো ধরেন যে যদি দামাদামি না হলে একদম ধরেন যে 1,40,000।
একদম 1,40,000। 1,40,000 হলে এটা ছেড়ে দিবেন, হ্যাঁ, তাই তো? আর তা নইলে পরে শেষ বেলায় দেখে দরকার এটা 1 লাখ বেচে যাবো, লস যাইবে কত যাক। তারপর আপনি মানে গরু ফালায় রেখে মানে গরু নিয়ে যাবেন না? গরু নিয়ে যাবো না, নিয়ে গেলে আরো বেশি লস হইব, নিয়ে গেলে আরো বেশি লস। বেশি লস হবে। তার কারণে ব্যাপারীকে একটু শিক্ষা হওয়ার দরকার, ব্যাপারীকে কোনো লজ্জা নাই। আইবই এই যে কত যে কান্দা কাইতে যায় দেখেন না, তারপরেও কি ঈদ আইলে উঠায় না, মনে হয় যে কি দিন হয়ে যাইতেছে বাজারে। মানে আপনাদের একটা কি নেশা হয়ে গেছে যে মনে হয় যে না গরু নিয়ে না গেলে মনে হয় ঈদের সময় ভালো লাগে না? ভালো লাগে না যে বাজারে জানি কি হয়ে যাইতেছে, 10 টাকার জিনিস মনে হয় 40 টাকা বিক্রি হইতেছে, মানে এরকম। আপনি কি অলওয়েজ এই সবসময় কি এই গরু নিয়েই থাকেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনার নিজস্ব খামার আছে? খামার আছে, খামার আছে, খামার আছে, কিছু কিনে নিয়ে আসছি। কিছু কিনে নিয়ে আসছেন। এটা কি কেনা নাকি খামারের? এটা আপনার নিজস্ব? খামারের, এটা মানে ছোটটা কিনছিলাম। এটা, হ্যাঁ, এটার বয়স আনুমানিক কত হবে? এর বয়স 2 বছর 2.5 বছর, 2-2.5 বছর হবে। আর এটাও আপনার? হ্যাঁ। তো এটার কিরকম মূল্য চাইতেছেন আপনি? এটা কিনে আনা হয়েছে। এটা কিনে আনা হয়েছে না? হ্যাঁ। যাকে আপনি কত হইলে এটা আপনি ছাড়তে পারবেন? এটার কত আনছি, যেমন পানির দামে দিয়ে দেবো, পানির দামে এটা 1,80,000। এটা 1,80,000 আর এটা 41 চাইতেছেন, মানে আমার মাথা না কাজ করতেছে না। করবো না তো, আপনাকে কাজ করবো না তো, তার কারণ কি 1 কেজি ভুসির দাম কত জানেন? 60 টাকা। হ্যাঁ, ওই যে ছোট গরু আপনারা তো ওই যে কুরবানির সময় বড় বড় গরু কিনে নিয়ে যান, হ্যাঁ, মনে করেন কি হেরা বুঝি আপনি লইয়ে, এটা বাছুর কিন্তু বর্তমানে 1 লাখ টাকা লাগে। তাহলে এই গরুটা যে খাওয়াইছে, বেটাই খাওয়াইছে, এই যত্ন করছে, গাড়ি ভাড়া দিয়েছে, রাহাল লইয়াছে, তাহলে এই গরুটা কয় টাকা পড়ছে? এটাও ঠিক আছে অবশ্য। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বড় গরুর থেকে ছোট গরুর দাম তুলনামূলক একটু বেশি? বেশি 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 না, ওই আমরা লোদ যদি কিনা 800 টাকা কেজি, হ্যাঁ হ্যাঁ, আর এই বাজারে গরু কিনলে পাইবেন হলো 700 টাকা কেজি। যে এটা থেকে তুলনামূলক এটা একটু সাইজে বড়, সে এই গরুটা চাচ্ছে আমাদের কাছে 1,80,000 টাকা। মোটামুটি আপনি 1,50,000 মধ্যে কি ছেড়ে দেওয়া যায়? না না না, এটার ওজনই আছে ধরেন যে 7.5 মণ। 7.5 মণ ওজন আছে। পানির দাম এই যে একটা ওয়াও, অসাধারণ একটা কালার এই গরুটার। হ্যাঁ, যদিও আমি কালো পছন্দ করি, কিন্তু এই গরুগুলো আমার কাছে খুব ভালো লাগে। মানে একটা কথা কি, আপনি যখন একটা গরু কিনতে যাবেন, ম্যাক্সিমাম মানুষ কিন্তু গরুগুলা কিনতে যায় বা কিনে গরুর একটা শেপ দেখে, সৌন্দর্য দেখে, কালার দেখে। এটা কি সত্যি বলছেন কিনা? আপনি তো আজকে প্রায় 12 বছর ধরে আছেন, তাই না? তো এই গরুটার কিরকম প্রাইস পড়বে? এটা পড়বে 1,60,000। এটা 1,60,000 পড়বে কেন? এইটার থেকে কি ওইটা উচ্চতায় কম দেখে কি? এটা সৌন্দর্য, যেমন এটা দেখতেও সৌন্দর্য, সবকিছু আর সৌন্দর্য। আচ্ছা আচ্ছা, এটা পড়বে 1,60,000 না? 1,60,000। যাক, এরপরে হইতেছে এইটা না? এটা কি ব্ল্যাক ডায়মন্ড? আচ্ছা, ব্ল্যাক ডায়মন্ড। এটার কিরকম হবে? আচ্ছা, এটারে আমি একটু জিজ্ঞাসা করি, এটার আপনার হচ্ছে এটা কি রাগি নাকি অনেক? হ্যাঁ হ্যাঁ, এটা খাওয়ান দেওয়া নাই তো, এইখানে মানে এটা করতেছে, খাদ্য দেওয়া নাই, মানে এখনো খাবার দেন নাই? না না, রাত্রে নামছে, মানে গতকালকে রাত্রে আসছেন এই গরু নিয়ে? ও, আর এটার প্রাইসটা কিরকম চাচ্ছেন? এটা ফেরে চাচ্ছি 1,80,000। এটাও 1,80,000। ওজন আছে প্রায় 8 মণ। প্রায় 8 মণ। তাহলে ওইটা 7 মণ আছে, আপনি 1,80,000 যেতেছেন, এটাও আপনার হইতেছে প্রায় 8 মণ। এখন আমার কিনা লগা পড়তায়, যেভাবে কিনা আমার হেরে হেভাবে বিক্রি করা। আমার 20-30 হাজার টাকা লাভের দরকার নেই, আমার 5,000 টাকা যথেষ্ট। বুঝতে পারছি। ব্রয়লার মুরগির মতো দাম গরু, ঠিক আছে, ব্রয়লার মুরগির মতো পাইতেছে। ওই যে একবার একটা কথা কইলাম না যে আসলে তো গরু ব্যাপারে গেলে লজ্জা নেই। আচ্ছা, আপনি যে কইলেন এই যে 12 বছরের মধ্যে আপনার নাকি হয় লস করে যেতে হয়েছে, আর নাহলে চালান নিয়ে যেতে হয়েছে। খালি হুনি কি জানেন, খালি তাহলে আপনি কি কোনো সময় লাভ করে যেতে পারেন না? বিষয়টা কেমন? হ্যাঁ, কোনো সময় না। না, ওই দেখা গেল বাড়ির 10টা আছে আর 10টা কিনে নিয়ে আসি, ওই একই অবস্থা। ওই যে আমাদের ঈদ আসলে বুঝতে না যে কি জানি হয়ে যাইতেছে, কত লোক সহ পাহি জমি হারাইছে গরু ব্যবসায় আইছে। তাই এই বাজার থেকে গেল বছর কত লোক খাইতে গেছে জানেন? 1.5 লাখ টাকার গরু দাম করে 60,000 টাকা। কোন বছরের কথা বলছেন? গেল বছরের কথা। মানে 1.5 লাখ টাকার গরু 60,000 টাকা। আগে আদৌ গরু কিনতে আসছিল? গরু কিনতে আসছে, বেটারা কি করবো, এই যে সোহের পানি আর নাহেরিতে এক জায়গায় পড়তেছে। 20টার মতো গরু আনছে, আমি দেবো কাটাই দামে, একদম কাটাই দামে। তো আশেপাশে শাহজাহানপুরে যারা আছেন অবশ্যই এখানে আসবেন। এত দূরে দূরে হচ্ছে আমাদের গরু কেনার জন্য যাওয়ার কোনো দরকার নেই। আপনারা আগে আশেপাশে, যেমন খিলিয়ার আশেপাশে যে শাহজাহানপুরের যারা মানুষজন আছেন, তারা অবশ্যই একবার হইলেও এই শাহজাহানপুরের হাটে আসবেন এবং গরুগুলা দেখে যাবেন। কিনেন আর না কিনেন,
অবশ্যই। ভাইয়ের নাম কি? বদর ভাই। বদর ভাই। বদর ভাইয়ের কাছে আসবেন এবং বদর ভাইয়ের কাছে যে গরুগুলো আছে এগুলো একটু দেখা যাবেন। অবশ্যই সে ন্যায্য মূল্যে আপনাদেরকে মানে ওজনের দামে পাইবো, ওজনের দামে 30,000 টাকা মন পাইবো, 30,000 টাকা মন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা এই গরুটা হঠাৎ করে আমার যাওয়ার সময় চোখে লাগলো, মানে শাহজাহানপুরের মধ্যে, শাহজাহানপুরে মানে এই গরুটা মনে হয় যে একটু মানে সুঠাম দেহের আমার কাছে মনে হইলো। তো এই গরুটা কোন জায়গার গরু? এটা গরু হলো ঝিনাইদহ জেলা, গ্রাম ভাইনা, আচ্ছা, হরিনাথ থানা। আপনারা যারা এখানে আসেন বা এটা কি মানে সবাই কি ঝিনাইদহেরই ম্যাক্সিমাম এখানে? এই হাটটা ঝিনাইদহ হরিনাথ থানার লোকে বেশি আসে আর কি এখানে। জি। ও আচ্ছা, মানে আমাদের হরিনাথ থানার লোক এই হাটটা সব থেকে বেশি, মানে ঝিনাইদহ থেকে এখানে লোক এখানে বেশি আসে। বেশি। আচ্ছা কাকা, এই গরুটার মানে মাংস কিরকম, মানে গোস্ত কিরকম হবে বা কি পরিমাণে গোস্ত হইতে পারে এটা? প্রায় 9 মন টন গোশ আসবে। প্রায় 9 মন। আচ্ছা বুঝতে পারছি। এটাও কি আপনার গরু? এটা আমার। এই গরুটা একটু দেখেন দর্শক, এই গরুটা কিন্তু যারা একটু কালারফুল, যারা হচ্ছে ব্রাইট কালারের কোনো গরু পছন্দ করেন তাদের জন্য এই গরুটা কাকা কিরকম দাম চাচ্ছেন? একই গরু, একই জোড়ার গরু, একই সাথে কিনা, একই সাথে মানে জোড়ার গরু। জোড়ার গরু জি। আচ্ছা, কেউ যদি মানে মানে এটারও কি মন আপনার হতে একই দুটো করে একই ওজন আছে। দুইটা গরু একসাথে কি মানে চার দেওয়া যাবে? না না, চার সম্ভব? 5.5। দুইটা গরু কেউ যদি একসাথে নেয়, দুইটা গরু একসাথে নেয় 5.5 চলে যাবে। 5.5 দুইটা গরু। সম্ভবত আপনিও আসছেন মনে হয় ঝিনাইদহ থেকে। জি জি তাই না? জি। তো ঝিনাইদহ থেকে আপনি কয়টা গরু আনছেন? আমার এই আড়ে আছে 5টা। 5টা। এই সিরিয়ালে সবগুলো কি আপনার গরু? হ্যাঁ, এই 5টা আমার। 5টার এর মধ্যে কি এটা একটু ছোট? এইটা সবচাইতে ছোট। এটা সব থেকে ছোট ছোট গরু। তো মানে ঝিনাইদহের এটা কি আপনার পালা, একদম পালা, বাড়ির পালা গরু? বাড়ির পালা গরু। জি। ও আচ্ছা, এটার কিরকম দাম মানে চাচ্ছেন আপনি? যে এই গরুটা চাচ্ছি আমি 1,20,000। এই গরুটা 1,20,000 চাচ্ছেন? জি। গরুটার কেমন প্রাইস হবে সাদাটার? এটার হ্যাঁ কাকা এডি কেরাম পড়বেন দাম? 30। এটা 31 পড়বে। 31 পড়বে। আচ্ছা, আর এটার কিরকম দাম পড়বে? এটা 1.5। এগুলো কি আপনাদের মানে নিজস্ব? সব বাড়ির পালা, সব বাড়ির পালা গরু। জি। কারণ অনেকেই আপনার কাছে বাড়ির পালা গুলা কিনতে চায়, খামারের গরু থেকে বাড়ির পালা গরু কিনতে চায় এটা। আর একটু দাম বেশি মানে একটু বড় সাইজের গরুগুলা কোনগুলা? এইগুলা? এই যে এটা আছে শুয়ে, এই যে দেখি একটু দাঁড় করান, একটু দাঁড় করান। অনেক সারা দিন না থাক, সমস্যা নাই থাক। এটা একটু দেখ, এটার কিরকম দাম পড়বে? এটার দাম পড়বে, হ্যাঁ, এটার কিরকম দাম পড়বে? 1,80,000। এটা 1,80,000। 1,80,000 হবে। এটার কেমন মানে গরুর ওজন মানে কত মন? এটা ওজনের কথা কও গো। 4 মন। এটা 4 মন হবে কাকা? হ্যাঁ হ্যাঁ, 4 মন হবে একদম। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে শাহজাহানপুরের গরুর হাট। মোটামুটি আনুমানিক ভালো অনেকগুলা গরু আপনারা শাহজাহানপুরের গরুর হাটে আসলে দেখতে পাবেন। একটু এদিকে আসেন কাকা, একটু কথা বলি। গরুটা দেখে চোখে লাগলো, এর জন্য আমি কথা বলতে যাচ্ছিলাম। আচ্ছা কাকা, এই গরুটা আপনার? জি। এটা কি আপনার পালা গরু? পালা গরু, মানে নিজের পালা গরু? নিজে পালা গরু। পালা গরু কয়টা গরু আছেন আপনি? 3টা আছে। 3টা? জি। মানে সবই কি বড় বড় সাইজের গরু? 3টা এই যে একই সাইজের গরু। সব একই সাইজের গরু? বাপরে বাপ। মানে এই কয় মন হবে কাকা? কাকা এই সাইডে একটু আসেন, গরুটা একটু দেখাই দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা 11 মন ওজন হবে। এটার 11 মন ওজন হবে? সলিড, একদম সলিড। জি। এটা কি মানে ঝিনাইদহের গরু না? এটা কি তেল দেওয়া হয়েছে না গোসল করাইছেন? গোসল করাইছেন। এদিকে আসেন, গুতা খাবেন না? সমস্যা নাই, অত সমস্যা নাই, সমস্যা নাই। সাইডে থাকলে মানে এদিকে শান্ত? একদম শান্ত? একদম শান্ত। 3টায় ভালো লাগলো। কেমন দাম চাচ্ছেন কিরকম? 3,20,000 দাম চাচ্ছে। 2,70,000 পর্যন্ত দাম বলছে কাস্টমার। 2,70,000 পর্যন্ত কাস্টমার আপনাদের দাম বলছে। চাইছেন কত? 3,20,000। 3,20,000। দেখি
মানে কত হইলে মানে ছেড়ে দেওয়ার চিন্তা 3 লাখ হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা 3 লাখ হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, মানে আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা এই মানে ম্যাক্সিমাম মানুষ এত আছে, যেমন মেরাদিয়া হাট আছে, গাবতলির হাট আছে, আরো ভালো ভালো হাট আছে, তো এই ছোটখাটো মানে আপনি এই শাহজাহানপুরের হাটে আপনারা মানে কেন আসেন বা আপনাদের আসার কারণ কি? এই জায়গাটায় থাকা খাওয়ার সুবিধা ভালো। কোন জায়গায়? এই জায়গায়, এই জায়গায় শাহজাহানপুরে। আর এদের সাথে আমাদের একটা আন্তরিক মহব্বত আছে, তো মানে এর জন্য এখানের পরিবেশটা মানে আপনার কাছে, হ্যাঁ এদের সাথে আমাদের একটা মহব্বত হয়ে গেছে দীর্ঘদিন এই জায়গায় হাটে আসা। এর জন্য এখানেই আসা হয় আর কি। যাক, এমনি কখনো মানে কোনো সমস্যা ফিল করছেন মানে এখানে আইসা জি না। যা বা কোনো বিপদে পড়ছেন? না 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 না, কখনো কোনো না বিপদে না পড়েন নাই? আমি পড়ি নাই। আপনি পড়েন নাই? না আমি পড়ি না, অন্য লোক হয়তো পড়ছে আমার গ্রামে। আপনি দেখছেন কখনো কারো বিপদে পড়তে? আমাদের ওই আমারই ভাই ভাগার আমার তো একবার চলে আসছিল, তারা বিপদে পড়ছিল, পরে শেষ হওয়ার মানে এলাকার বাইরে, শাহজাহানপুরের বাইরে সাধারণ বই ঘাটের ওই জায়গায় পড়ছিল। তো বা এই গরুটার মানে কত মন মাংস হবে? এই গরুটার মাংস মনে করেন 10 মণ ধরছি। এই গরুটার মাংস কত হবে? 10 মনের মতো মাংস টোটাল ওয়েট, মানে কাটায় কাটায় 10 মন হবে মোটামুটি আনুমানিক। তো এটার দাম কিরকম চাচ্ছেন আপনারা? আমরা 2,70,000 দাম চাচ্ছি। এটা 2,70,000। জি ভাই, এই গরুটার কি হয়েছে? মানে কোনো সমস্যা করতেছিস ভিডিও? হ্যাঁ, মানে ক্লান্ত দেখে গরুটা এরকম মানে একদম নেতায় পড়ছে। আরে এই গরুটা মনে হয় এখানকার সব থেকে ছোট গরু, নাকি এর থেকে আর একটু ছোট গরু আছে? ছোট যে পাশেরটা আছে, এই পাশেরটা একটু দেখি, পাশেরটা একটু দেখি, একটু এই যে পাশের এইটা হচ্ছে ছোট। পাশের এইটা? হ্যাঁ এইটা, মানে এই গরুটা, এই গরুটা। এইটার কত মন মাংস হবে? এখন মাংস তো আমার টার্গেট আছে হয়তো এটা 2 মণ 30 কেজি আছে। এটা 2 মনের মতো মাংস, 2 মণ 30 কেজির মতো মাংস হবে 2 মণ 30 কেজি এই গরুটার। এটার দাম কিরকম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,10,000। 1,10,000। ছোট গরুর দামগুলো আপনার এত বেশি কেন চান? ছোট গরুর দামই তো বেশি। হ্যাঁ, ছোট মানে গরুর দামই বেশি। মানুষজন মানে বলে যে হয়তোবা একটু ছোট গরুর একটু হইলে ভালো হয়, মানে তাদের বাজেট কম, কিন্তু আপনারা এই যে ছোট গরুর ছোট গরুর চাহিদা বেশি, এই জন্য ছোট গরুর দামও বেশি। আবার আমাদের আনতে হচ্ছে বেশি, আমাকে তো এমনি কেউই দিচ্ছে না, আমাদের তো কিনে নিয়ে আসা। না, এটাও ঠিক আছে কাকা, আপনারা ঠিক বলছেন, কিনে না আনতে পারলে আপনারা বিক্রি করবেন বিক্রি কিভাবে? করবো কিভাবে? এটাও ঠিক আছে। এই ভাই, এই গরুটার দাম কত? এটার হ্যাঁ, এটা কত কত রাখতে পারবেন? 70,000 টাকা। এই গরুটার দাম 70,000 টাকা। যারা আপনারা ছোট গরু দেখতে চান, এই যে গরু দেখেন, ছোট গরু। আপনি কোথায় আসছেন হাটের? মানে কোথায় নিয়ে যেতেছেন এটাকে? একদম শেষ মাথায়? না না, মাঝে। আচ্ছা ঠিক আছে ভাই, যান আপনি, সমস্যা নেই। তো 70,000 টাকা হলেই এরকম সাইজের একটা গরু আপনারা অলরেডি পেয়ে যাচ্ছেন। পড়বে 1,15,000 টাকা। আর এই যে এটা, এটা 1,20,000। এটা 1,20,000 20,000 টাকার মতো পড়বে। এটাতে কয় মনের মতো মাংস হইতে পারে আনুমানিক? এটা তো ওটা অনেকখানি বেশি আছে গোশ, এটা থেকে মাংস বেশি আছে, ওইটার বেশি আছে, এটার বেশি আছে। গরু এটা ছোট কিন্তু মাংস বেশি আছে ওইটা। মানে গরু ছোট, মানে সাইজে ছোট কিন্তু মাংস বেশি আর কি এটার। আচ্ছা, এটা হচ্ছে 1,20 হলে ছাড়বেন, এটা হচ্ছে 1,15। মানে এই দুটো কি মানে সমান রাখা যায়? মানে একে রাখা যায় সম্ভব? যদি কেউ আমাদের ভিডিও দেখে কিনতে আসে, আপনি একটু কমায় রাখবেন? হ্যাঁ, কমাইয়ে রাখা যাবে, কমাইয়ে রাখা যাবে, যা বলেছে এটা না, কমাইয়ে রাখা যাবে, কমে রাখা যাবে আর কি। মানে এই সিরিয়ালে কি সব গরু সাজাইছেন? হ্যাঁ সবই এক সিরিয়ালে। আসেন একটু দেখি গরুগুলা একটু দেখান। ওই ভাইয়ের কথা বলবো, ভাই সামনে টাকা ভাই। না, আমি আপনার সাথে কথা বলবো। মান কেন, কি হইছে? আপনি কি প্যান পড়তেছেন নাকি? আচ্ছা সরি। আচ্ছা, আপনি তো আসছেন মনে হয় এই ঝিনাইদহ থেকে আসছেন। মানে ঝিনাইদহতে আপনারা 4 ভাই, সবাই কি গরুর বিজনেস ব্যবসা করেন আর কি? হ্যাঁ, কিনে পাবে, পোষা হয়। মোটামুটি এগুলো তো মনে হয় সবগুলাই খুব বড় সাইজেরও না, আবার একেবারে ছোট না, মোটামুটি মিডিয়াম সাইজের গরু। আর আমি একটা জিনিস দেখছি আপনার কাছে, মিডিয়াম সাইজের গরুগুলো একটু বিক্রি হয় বেশি, তাই না? বড় সাইজের গরুগুলো থেকে আপনার মোটামুটি মিডিয়াম সাইজের গরুগুলো একটু বেশি বিক্রি হয়। তো এখানে মানে সব থেকে যে বড় গরুটা এখানকার, সেটার দাম কিরকম আসে? দাম কিরকম পড়বে আনুমানিক? 70-80 পাবে, 100 মানে কি 170? 1,70,000 মতো পড়বে। কোন গরুটা আপনি হইতেছে এখানে 1,70,000 দিতেছেন? এই সামনে এইটা, হ্যাঁ দুইটা, এই দুইটা গরু 1,70,000। বিশাল আকারের একটা গরু, বিশাল। মানে আমার মানে দেখা, আমার কাছে মনে হয় শাহজাহানপুরের এটা হচ্ছে একটু বড় গরু। আঙ্কেল, আপনার সাথে একটু কথা বলতে পারবো? আপনি কি আঙ্কেল গরু কিনতে আসছেন, মানে গরু দেখতে আসছেন? দেখতে আসছি, কিনবো তো বটে। একা আসছেন? একাই আসছেন? আচ্ছা,
কিছু মনে করবেন না আঙ্কেল, আপনার বাজেট কিরকম, মানে আনুমানিক বাজেট কিরকম? 1.20 1.20 মধ্যে আপনার কি মনে হয় যে এই হাটে সকালবেলা ঘুরে কিরকম মনে হইতেছে যে মানে দাম কি একটু বেশি চাচ্ছে নাকি মোটামুটি সাধ্যের মধ্যে তো আছে? বেশি চাবে প্রথম দিকে না, প্রথম দিকে একটু চাবে। আপনার মনে হয় দামটা একটু ছাড়বে বা গরুটা ছাড়বে মোটামুটি তো বটে, শুক্রবার দিন মনে হয় একটু ইয়ের মধ্যে এটা রিজনেবল প্রাইসে চলে আসবে আর কি। আমরা চাই রিজনেবল প্রাইস, তাদেরও ঠকাইতে চাই না। না সেটাই আমার কথা হচ্ছে, তারাও যাতে না ঠকে আমরাও যাতে না ঠকি, একটা ন্যায্য মূল্যে, হ্যাঁ ন্যায্য মূল্যে যাতে যারা কষ্ট করছে দূর থেকে নিয়ে আসছে তারাও কিছু লাভ করবে। আপনার বাসা কোথায়? আমার বাসা ওয়ারলেস গেট মগবাজার। ওয়ারলেস গেট মগবাজার। মগবাজার জি জি। আপনি কি এর আগের বার এখান থেকে গরু কিনছেন? না আমি কিনছি ইস্টার্ন হাউসে, মিরপুর থেকে কিনছি। মিরপুর ইস্টার্ন হাউসে থেকে। এখানে মানে গরু কি মানে কেনা হয় না কেন, মানে রিজনটা আমি কি? গতবারও এসেছিলাম হ্যাঁ কিন্তু সেবারও কিনতে পারিনি, এখানে মানে মূল্যটা একটু বেশি, মূল্যটা একটু বেশি মনে হইতেছে। কিন্তু এবার আমি দেখলাম যে খবর নিউজে যে আনুমানিক গরুর গতবারের তুলনায় এবারে একটু দামটা কম। আপনার কি মনে হয়, মানে দাম কি আসলেও একটু কম যাবে নাকি আগের তুলনায় আরো বাড়বে? মানে এটা আমার মনে হয় কমার সম্ভাবনা আছে, কমার সম্ভাবনা আছে আর কি। কারণ হচ্ছে অনেকে শুনলাম বিভিন্ন ফার্মের থেকে গরু নিয়ে নিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই জন্যই অতটা কাস্টমারের চাপ হবে। কাস্টমার অতটা চাবে আমি কিন্তু কাল সাভারে এক ফার্মে কথা বললাম, ওদের অলরেডি 300টা সেল হয়ে গেছে। অলরেডি 300টা সেল তো হয়ে এটা গেছে। তো ঢাকার মানুষই নিয়েছে, হ্যাঁ, বিভিন্ন ফার্ম থেকে তো ঢাকার মানুষ কালেক্ট করছে। কালেক্ট করতেছে। এই জন্য কাকা কাকা শুনেন, গরু তো অবশ্যই বিক্রি হবে, আনছেন যেহেতু, আল্লাহ যদি চায়। হ্যাঁ কাকা বুঝি নাই কাকা, শুনেন কাকা আপনি আমি আমি কাকা রাখছে কাকা রাখবেন না, শুনেন। কাকা গরু নেওয়ার একটা টাইম আছে, যেমন বৃহস্পতিবার শুক্রবার শনিবার আপনাদের টার্গেট কিন্তু এই 3 দিন। 3 দিন টার্গেট না? দেখবেন যে আল্লাহ যদি চায়, রহমত আল্লাহ যদি রহমত দেয়, ইনশাআল্লাহ ওই 3 দিনের মধ্যে আপনাদের যত গরু আনছেন ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে। মানুষের হাতে মা কোনে গরু খাবে না, কি এই মজ যাচ্ছে জানো। আচ্ছা কাকা আপনি কয়টা গরু আনছেন? আমার ভাই ভাগাতে করে 10-12টা নিয়ে আসি। আপনি? হ্যাঁ। কাকার মন মেজাজ খারাপ কেন? একটা বিক্রি হইতে পারে না এই জন্য? এক বস্তা ভুসি কিনতে 3200, মন কি খারাপ হবে? হাউস খারাপ আছে নাকি? কাকা এটাই তো মানে সব থেকে। তারপরে মশাই টেনে না চলে যাচ্ছে, এটা ওষুধের ব্যবস্থা নেই হাটে। কাকার মশাই কামড়ে সব থেকে বেশি নাকি? মশাই অতিরিক্ত। কিনে নিয়ে আসি শেষ কিনে কাকা মশারি কিনে নিয়ে আসেন নাই? মশারি কিনবো আমি, সেরকম পরিবেশ হয়নি। এই যে দোষ কাকা দিয়ে দিল হাটের উপরে। তো আপনার এখানে সব থেকে ছোট গরু কোনটা, মানে এবং কত দাম রাখতে পারবেন ছোট গরুর? ছোট করে এখান থেকে দেখা দেন, এখান থেকে একটা দেখান। এই গরুটা, এই যে এটা এটা কি এখানকার সব থেকে ছোট গরু? সবচেয়ে এইটাই ছোট। এইটাই? এটার দাম কিরকম পড়বে? 110-20 হাজার টাকা আমার কাছে পড়তা। 110 বা 20? এটা কয় মন মাংস হবে? 3 মনের একটু কম, 10 কেজি হচ্ছে। 3 মনের একটু কম, 2.5 মনের মতো হবে আর কি, 2.5 মনের মতো হবে। তো এটা তো মনে হয় আপনার গরু? জি জি। আপনি এই গরুটার কিরকম আনুমানিক কিরকম গোস্ত হবে এই গরুটার? এই গরুটার গোশত হবে সর্বনিম্ন 9 থেকে 10 মণ। 9 থেকে 10 মনের মতো মাংস হবে। এটা তো মনে হয় ঝিনাইদহের গরু? আপনার পালা গরু? জি একদম পালা গরু। তো অনেকে তো কয় পালা গরু, আসলে কিন্তু অনেক সময় দেখা যায় যে না এটা পালা গরু। এটা পালা গরু না? জি আমার ঝিনাইদহের গরু সবই পালা গরু। এটা পালা। ঝিনাইদহের গরু সবই পালা গরু। পালা গরু একটা ব্যাপারে থাকতে পারে, সবাই আমাদের কোন খামারি নেই। না খামারি আপনাদের হয়তো, কিন্তু আমি আরো 2-1 জায়গায় কথা বলছি, তারাও বললো যে কয়েকটা আছে হচ্ছে খামারি থেকে আনা, আবার কয়েক ম্যাক্সিমাম আর কি নিজেদের মানে গোয়ালের গরু আর কি। হ্যাঁ আমাদের নিজেদের গোয়াল। তো মানে এটা প্রায় 10 মনের মতো হবে না আরো বেশি? 10 মন হবেই। হ্যাঁ। তো এটার আনুমানিক দাম কত চাচ্ছেন? দাম আছে 3,20,000। দাম 3,20,000 টাকা। হ্যাঁ হাজারটা ভুসি গায়ে গত খেয়েই ফেলে। মানে বুঝি নাই কাকা, ঝিনাইদহের কথা আমি একটু কম বুঝি। খাদ্য খাইয়ে 60,000 টাকা পুরে গেছে। হ্যাঁ ঠিক আছে, 1.5 লাখ টাকার কিনা হ্যাঁ আর খাদ্য 60-65,000 খাইয়েছে। হ্যাঁ তাহলে এবার ওই 60 না বেলি তো নিজের পরিশ্রমের কোনো দামই নেই। পরিশ্রমের কোনো দাম নাই না? ঠিক আছে কাকা, ঠিক আছে। কাকার গরু কয়টা? আমার আছে 11টা। 11টা গরু? পুরোটাই আপনার নিজের গরু? এই যে এই লাইন, এই লাইনে? ওই না ওই লাইন, ওই লাইনে। আচ্ছা আইন একটু ঘুরাই দেখাবেন আপনার গরুগুলা? আসেন
কাকা ক্রস গরু একদম দেশি গরু না? হ্যাঁ এটা দেশি, একেবারে দেশি, মানে একেবারে দেশি, মানে একেবারে দেশি। আমার যা আছে সবই দেশি, একটা ক্রস নেই। মানে এগুলো সবই দেশি গরু। হ্যাঁ সবই দেশি। এটার কেমন দাম চাচ্ছেন কাকা? এর দাম চাচ্ছি 1,80,000। এটা 1,80,000। 1,80,000। এটা কয় মণ মাংস হবে? ওটা মাংস 5 মণ হবে। 5 মণ মাংস হবে এটার। ও, এটা কি একদম হাতে পালা গরু আপনার? আর হাতে ছোট বাচ্চা একটা পালা পালা গরু। এটা কত হলে কাকা ছেড়ে দিবেন আপনি? ও 1,150। 1,150 হলে ছেড়ে দিবেন? 1,150 হলে ছেড়ে দেবো। 150 হলে ছেড়ে দিবেন। ওটার দাম 230 চাচ্ছি। 230 চাইতেছেন এটা না? গরুর কালারটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে একটা ইউনিক কালার, আর শেপটাও খুব সুন্দর এই গরুটার। তো এটা 230 চাচ্ছেন আর কি। এটা কয় মণ মাংস হবে? এটা 6 মণ আছে, মানে 6 মণের মতো 6 মণ আছে। এটা 6 মণের মতো মাংস হবে। 6 মণ আছে। ও, এটা কি আপনার হাত মানে নিজের পালা গরু? হ্যাঁ নিজের পালা গরু এটা। এটা আমার নিজের পালা গরু। আর এটার দামটা কি একটু কমায় আপনার হচ্ছে 1.5 মধ্যে সম্ভব? 1.50 মধ্যে সম্ভব? 1,50 সম্ভব না। 1.50 মধ্যে এটা সম্ভব না? 1,50 সম্ভব কত না। হইলে আনুমানিক কত হইলে আপনি ছাড়বেন এটা? মানে আমার 90 হলে 90 হইলে 190 হইলে মোটামুটি আপনি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে। ছাড়াবানোর চিন্তা ভাবনা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। এটার এটা 3.5 চাচ্ছেন, মানে 3,50,000 চাচ্ছেন। এটা 3,50,000 চাচ্ছেন। আচ্ছা, জিনাইদের গরু নাকি? আচ্ছা, নিজের পালা আপনার? এই দুইটা কি আপনারই? মানে দাম কি একই? এটা একটু কম। এটা কত এই রাখতে পারবেন? এটা 3,30,000 আর এটা 3,50,000 মতো। আচ্ছা, মানে কত হইলে ছাড়বেন? মনে করেন যে এটাই আপনি কত হইলে ছাড়বেন? মানে 3-এর কমে সম্ভব? আড়াই সম্ভব নাকি? এটা আড়াই সম্ভব না? আসসালামু আলাইকুম কাকা, আপনি কি গরু কিনতে আসছেন নাকি একটু দেখতে আসছেন? না, আপাতত দেখতে আসছি। একটু দেখতে আসছেন, মানে মাঝারি সাইজের গরু কিনতে চাইতেছেন, বড় সাইজের নাকি ছোট সাইজের গরু? না, মিডিয়াম মাঝারি সাইজ। মাঝারি সাইজের গরু। তো কেমন মনে হয়েছে মাঝারি সাইজের গরুগুলোর এখানে দাম কেমন? না, দাম ওইভাবে এখনো পর্যন্ত জিজ্ঞাসা করি নাই। আর যারা দাম চাইতেছে তাদের আসলে একটু, যারা গৃহস্থের গরু ওরা দাম বেশি চায়, কিন্তু যারা দেখলাম যে পাইকার গরু কিনে আনছে ওরা রিজনেবল দাম চায়। গৃহস্থের এরা গরুর দাম বেশি চায়, কিন্তু যারা কিনে আনছে তারা রিজনেবল দাম চায়। আপনার কাছে এটা আমার মনে হয়েছে। আমি 3-4 জনকে জিজ্ঞেস করছি ইতিমধ্যেই, যারা কিনে আনছে তারা দামটা আমার পছন্দ হয়েছে, দাম দিয়ে চাইছে। ঠিক আছে, এক একজনের মতামত। তারপরেও মানে অবশ্যই কি এবার যে পরিস্থিতিটা একটু ভিন্ন। মানে আমার ধারণা হলো দেশের অর্থনৈতিক সার্বিক বিবেচনায় এবার কিন্তু গরুর সংখ্যা বেশি আছে, কিন্তু কুরবানি আমি শুনছি প্রায় 23 লাখের মতো গরু নাকি বেশি আছে আমার ধারণা মতে। না, এমনি গরু বেশি আছে। আমাদের একটা পরিসংখ্যান আছে, তো আমরা গ্রামেরই মানুষ। আচ্ছা, দেশে বাড়ি কোথায় কাকার? আমার দেশে বাড়ি শরীয়তপুরের। কিন্তু আমরা আমাদের যে পরিসংখ্যান করে দেখছি যে আমাদের শরীয়তপুরে যে গরু লালন পালন করছে এটা শরীয়তপুর হয়ে যায়, কিন্তু যশোর ওই ইয়ে থেকে বিভিন্ন দিক থেকে গরু ঢুকতেছে। যে কালকে যে আমার এক রিলেটিভ গরু কিনছে, সে যে গরু দেখাইলো 1,10,000 টাকা গরু কিনছে, সেই গরু অবাক 3.5 মণের উপরে মাংস হইব। তাহলে 10,000-এ কয় মণ? 3.5 মণের উপরে মাংস হবে। সেটা যে আমাদের যে ভিডিওতে মানে দেখাইতে কইছিলাম, দেখাইতে পারে নাই, কিন্তু আবার একটু ওই আমার মতো এনালোক আর কি। কিন্তু মশাই বলছে যে আপনার আমাদের গরুগুলি, আমাদের এলাকার গরু অনেক গরু মানে পালতেছে ঘরোয়াভাবে। এবার গরুর মূল কারণ হলো এখন ঘরে ঘরে গরু পালে অনেকেই একটা, সবারই একটা, যে কারণে পরিসংখ্যানের চেয়েও বেশি গরু আছে। তবে দাম একটা মোটামুটি দাম হওয়া ভালো। মোটামুটি দাম ভালো কেন? আমি যদি এবার এখান থেকে বাজার থেকে যদি লাভ করে যাই তাহলে আগামীবার আরো বেশি পারবো। সেটাই তো, যদি আমি লোকসান করি তাহলে তো না। আমি একটা জিনিস দেখছি, ম্যাক্সিমাম ব্যাপারীদেরকে জিজ্ঞাসা করলে মোটামুটি তারা বলে যে তাদের খুব একটা লাভ হয় না, আপনার খুব একটা মানে বাজার দর ভালো না, লসে দিয়ে যাইতে হয়। আপনার কি মনে হয় আসলে কি তারা লস করেই যায় এখান থেকে? না, অনেক ক্ষেত্রে লস করে। যেমন যাদের বড় গরু রয়ে গেছে তারা বড় গরু নিয়ে অনেক কষ্ট পাইছে। কারণ আমরা ছোটবেলা থেকে তো কৃষকের ছেলে, আমরা গ্রামের সাথে, আমি বিশেষ করে সম্পৃক্ত, এইগুলি খুব রুট লেভেলে খবর রাখি যে আসলে মানুষের কি অবস্থা। আমার কাছে কেন জানি মনে হয় শুক্রবারের পরে মোটামুটি একটা রিজনেবল প্রাইসে এই গরুগুলাকে তারা বিক্রি করে দিবে। ইনশাআল্লাহ আপনাদেরকে সবসময় আমরা আপডেট দিব এবং সবসময় আপনাদেরকে আমরা একটা নিউজ দিয়ে যাব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং
আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন। আজকে আমাদের শাহজাহানপুরে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরে কোনো অন্য এক হাটে আপনাদেরকে অবশ্যই আমরা নিয়ে যেয়ে সেটার খবরাখবর এবং সেই গরুগুলার এবং দামগুলার সবগুলোর আপনারা একটা নির্দিষ্ট তালিকা আপনাদেরকে আমরা দিব। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত, টাটা বাই।